বাট ইন্টারনেটে আমার নাম দি আউটসাইডার। আমি রেসে এখানে একজন পার্টিসিপেন্ট, আমার নাম্বার হচ্ছে 10। আমরা এখানে আসছি হচ্ছে অনেকজন অনেক ক্যাটাগরির বাইক থেকে আসছি রেস করতে। আর বাংলাদেশে আসলে রিসেন্টলি অনেক কোম্পানি হচ্ছে স্টার্ট করছে বাইক রেসিংটা, জিনিসটা আমাদের জন্য অনেক ভালো। যারা আমরা এনথুজিয়াস, যারা বাইক নিয়ে এনথুজিয়াস, তাদের জন্য আসলে জিনিসটা অনেক বড় প্লাস পয়েন্ট। কারণ আমাদের পরের জেনারেশনও অনেক ভালোভাবে পাবে, এখনও তো লার্নিং স্টেজে আছি আমরা। তো জিনিসটা আসলে মানে একটা ওয়ার্ম ফাজি ফিলিং হয়। মানে আমি আসলে সত্যি বলতে আমি রেসের প্রাইজ মানিও জানি না, আমি জাস্ট খেলতে আসছি, জাস্ট পার্টিসিপেট করতে আসছি। জিনিসটা মানে বিউটিফুল। দেখেন এখানে সব পরিচিত ভাই ব্রাদাররা সব একসাথে পিকনিকের মতো আসছে, জিনিসটা রেস মনে হচ্ছে, একটা পিকনিক মনে হচ্ছে। ঢাকাতে প্রথম, হ্যাঁ। এর আগে কুমিল্লা হয়েছিল, সিলেট হয়েছিল। সিলেট আমি পার্টিসিপেট করেছিলাম, কুমিল্লাতে পার্টিসিপেট করতে পারিনি সময়ের কারণে। আর ঢাকার মধ্যে এটাই মনে হয় ফার্স্ট। হ্যাঁ, 100%। আপনি সব থেকে বেস্ট হইলো দের ইজ অলওয়েজ রুম ফর ইম্প্রুভমেন্ট। ট্র্যাকটা যদি আমি বলি, ট্র্যাকটা অনেক সুন্দর, মানে নিয়ার পারফেক্ট বলা যায়। এই ট্র্যাক হচ্ছে ডার্ট রেসও করা, ডার্ট বাইক দিয়েও রেস করতে আসে, অনেকজন R15 কমিউটার বাইক নিয়ে আসতেছে, সুন্দর। ট্র্যাকশনটাও সুন্দর, মানে ওভারঅল জিনিসটা অনেক সুন্দর। ট্র্যাকটাই এত সুন্দর যে বিভিন্ন ক্যাটাগরি বাইক যেহেতু চালাতে পারতেছে, এটাই প্রমাণ দেয় যে ট্র্যাকটা আসলে অনেক সুন্দরভাবে ওয়েল ডিজাইন। তো আসলে এই অর্গানাইজারকে আসলে একটা দিতে হয়, বাবা দিতে হয়। আমার জিতার চান্স খুব বেশি নাই, কারণ আমার খুবই ক্লোজ বড় ভাই আবু সাইদ ভাই আছে, আমি সবসময় বলি। উনি রেসে জিতার আগে আমি ওনাকে কংগ্রাচুলেশন জানাই দিছি, কারণ উনি জিততেছে। আমি টার্গেট করছি হি ইজ গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। আমি টার্গেট করছি সেকেন্ড অথবা থার্ড, যেটা হয় আর কি, আল্লাহর রহমতে।